চোর এমন একজন, তার নাম যদি প্রকাশ্যে আসে এই পরিবারের বদনাম হবে। আরে দাদা ভাই, কখন এলি? আমি দুপুরে এলাম, এসে সব কিছু শুনলাম। কেউ তো আমাকে কিচ্ছু জানায়নি। যাকে তুই আমার কথা বাদ দে, তুই থানাতে গেছিলি তো? কি বললো রে ওরা? চোর ধরা পড়েছে? আর গয়না উদ্ধার হয়েছে? গয়না? হরে কৃষ্ণ, ওই লাজু যেটা কালকে বলেছিল সেটা কি সত্যি? মানে বাইরের কেউই কি চুরি করেছে? নাকি এই মেয়েটা নিজের চুরি ঢাকতে একটা গল্প বানিয়েছে? কোনটা? আমি খুব টায়ার্ড, এসব নিয়ে পরে কথা বলছি। আরে টায়ার্ড তো বুঝলাম, কিন্তু কি জেনেছিস একটু বলে যা বাবা, আমাদের দিকটাও একটু ভাব। সকলে মিলে সারা দিন হানটান করেছি। কি হলো থানায়, কি জানা গেল চুরির ব্যাপারে? তুই যখন থানাতে গেছিলিস একটু বলে যেতে তোর কি অসুবিধা আছে বাবা? হ্যাঁ রে, চোরটা কে জানা গেছে? দেখ, বাইরের লোক ওটুকু সময়ের মধ্যে এসে চুরি করে যদি বেরিয়ে যায়, তাহলে তো বলতেই হবে যে বাড়ির কারোর সাথে কোনো সাঁট ছিল। সে তো বটেই দিদি ভাই, বাড়ির ভেতরের খবর যদি বাড়ির কোনো লোক না বলে থাকে তাহলে এত নির্বিঘ্নে আমরা কেউ কোনো কিছু টের পেলাম না, তারা কাজটা সেরে বেরিয়ে গেল, এটা কি হতে পারে? তোমরা এই কথাটা কেন বলছো আমি বুঝতে পারছি, কিন্তু দেখো এই বাড়ির সিচুয়েশনটা কিন্তু অন্যরকম। আমাদের সদর দরজা সারাদিন হাট করে খোলা থাকে, অবাধে লোকজন যাতায়াত করে, অন্তত চুরি হওয়ার আগে অবধি তাই করতো। ফলে বাড়ির লোক ইনভলভ না থাকলেও বাইরের লোকের পক্ষে কিন্তু চুরি করাটা এমন কিছু শক্ত কাজ ছিল না। তাহলে বাড়ি থেকে এতদিন পর্যন্ত কুটোটি পর্যন্ত সরেনি কেন সেটা বলতে পারিস? আমার তো মনে হচ্ছে যে বাড়ির ভেতরের লোক নিজে চুরি না করে অন্য কাউকে দিয়ে করালো আর নিজে ভালো সেজে রইল। আচ্ছা, নিজেদের মধ্যে এই নিয়ে ঝামেলা করে কি কোনো লাভ হবে? থানাতে তো গেছিল ও। এই কৃষ্ণ, তুই একটু খুলে বল না থানাতে কি বললো, বল। পুলিশ নতুন তেমন কিছু বলেনি। যা যা বলেছে সেগুলো খাবার টেবিলে কথা বলি। বাবা জেঠুমনি ফিরুক, কি গো, তোমাকে এরকম ডিস্টার্ব লাগছে, টায়ার্ড লাগছে, কি হয়েছে? কারণ আমি ডিস্টার্বড আর টায়ার্ড দুটোই। ও, বুঝতে পারছি। আচ্ছা, তুমি নিচে কিছু বললে না, থানায় কি বললো? কি কি হলো? তুমি তো কিছুই বলছো না। পুলিশ কি জানিয়েছে বলো? কি বললো তোমার মনে হয় বললতা?
মা আমি কি করে জানবো কি বলবে আবার? ওই চোরের আইডেন্টিটি জানিয়েছে হয়তো। দিয়েছে সেটা থানা থেকে। দিয়েছে মানে ওরা কি চোরকে আইডেন্টিফাই করে ফেলেছে, নাকি আন্দাজে আন্দাজে? পুলিশের কাছে কোনো কংক্রিট এভিডেন্স আছে? হ্যাঁ, থাকতে পারে, কিন্তু বললো তা পুলিশ চোরকে আইডেন্টিফাই করে নিয়েছে। সেটা আজকে নয়, সেটা গতকালই। কালকেই? তো কালকে লাজু এসে যে বললো বাইরের লোকের হাতের ছাপ পেয়েছে, আইডেন্টিটি তো কিছু বলেনি লাজু। লাজু এসে মিথ্যা কথা বলেছিল। লাজু চোরকে বাঁচাবার চেষ্টা করেছে, তাই পুলিশ থেকে ওকে যা বলেছে ও এখানে কাউকে বলেনি। এমনকি পুলিশকে বোঝানোর চেষ্টা করেছে যাতে ওরা এখনই তদন্তের সব রিপোর্ট এখানে না নিয়ে আসে। আচ্ছা বললো, তুমি জানো লাজু কাকে বাঁচানোর চেষ্টা করছে? কাকেও আড়াল করার চেষ্টা করছে? ও কেন এমনটা করছে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো অনুভব? এক কথা বারবার জিজ্ঞেস করে যাচ্ছ। লাজু কাকে আর বাঁচাবার চেষ্টা করবে? নিজেকেই বাঁচাবার চেষ্টা করছে। প্রথম থেকে সবাই ওকেই সন্দেহ করেছিল, তার মানে আমাদের সকলের সন্দেহ ঠিক প্রমাণিত হলো। লতা, তোমার এখনো লাজুর প্রতি বিষদগাছ শেষ হয়নি? কি বলছো? ওর প্রতি আমার বিষদগারের কি আছে? আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই বলছি। তার মানে তুমি এখনো বলছো যে লাজু চুরিটা করেছে? তা ও ছাড়া কে করতে পারে অনুভব? জানো মনলতা, এই যে লাজু চোরকে আড়াল করার চেষ্টা করলো সেটা পুলিশ জানে, জানো তো? আর পুলিশের তরফ থেকে সেটায় কোনো আপত্তি করা হয়নি। কেন বলো তো? মানে আমি জানি না। আমি বলে দিচ্ছি, চোর এমন একজন, তার নাম যদি প্রকাশ্যে আসে এই পরিবারের বদনাম হবে। কারণ সেই চোর এই পরিবারের একজন সদস্য, আমাদের একজন ফ্যামিলি মেম্বার। এটা এমন একটা কেস যে পুলিশ নিজেই অপশন দেয় যে কেসটা তুলে নিজেরাই মিটিয়ে নিতে। কারণ চোর ধরা মানেই বাড়ির লোক ধরা, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক সম্মান রাখার জন্য বাড়ির লোকেরা এড়িয়ে যায়। আচ্ছা বলতো, এবার কি চোরকে খানিক চেনা চেনা লাগছে?